ঝালমুড়িতে বসে হঠাৎ করে আমার ইচ্ছা হলো ফুচকা খাবো। জিদ্দা বললো চল নিয়ে যাচ্ছি। আর সবাই জানে যে আমার ফুচকা খেতে ইচ্ছা করা মানে অনন্যার এই কাকুটার থেকে দই ফুচকাই তো আমি খাবো। তো বললো চল, তো আমরা 4জন মিলে বেরিয়ে গেলাম ফুচকা কিনতে। আর এখানে দই ফুচকাটা 50 টাকা নেয় এক প্লেট, কিন্তু এত মারাত্মক খেতে হয়, যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি, মানে জাস্ট চুমু। দেন আমরা ওখানে 4 প্লেট নিয়ে চলে এসেছিলাম, আর সবাই মিলে আমরা এখানে খেলাম প্রচণ্ড মজা করতে করতে। আর সবারই মোটামুটি এই দই ফুচকাটা ভালো লাগে, 6 পিস মতো থাকে। তোমরা যদি অনন্যার এই ফুচকা কাকুটাকে চেনো তো অবশ্যই তোমরা ওখান থেকে ট্রাই করো, ডেফিনেটলি তোমরা খুব পছন্দ করবে এই ফুচকাটা, মানে দই ফুচকাটাই খেও আর খেয়ে জানিও। দেন খেতে খেতে দেখি হঠাৎ বৃষ্টি নেমেছে জোরে, আমি নিজেকে জাস্ট আটকে রাখতে পারলাম না, সৌরভদাকে বললাম খুব ভিজতে ইচ্ছা করছে। সৌরভদা বললো চল, বাকিরা গালাগালি দিল, সৌরভদা বললো চল তুই আর আমি ভিজবো। দেন আমরা জমিয়ে ভিজেছি, আর পুজো ভিজে গা নিয়ে চা খেলাম, মোমো খেলাম, দেন এখানে নাটক মেরে ফটো ভিডিও নিলাম। দেন বাড়ি এসে আরেক কাণ্ড, আমি স্নানে ঢুকেছি, জোজো কোনো রকমভাবে ঘর থেকে বেরিয়ে গেছে আর আমি জানি না সেটা, 2nd ফ্লোরে চলে গেছে। আর আমি বেরিয়ে খুঁজে পাচ্ছি না ওকে, আমার হাত পাত কাঁপছে লিটারালি ভয়। তারপরে নিচের ফ্লোর থেকে ফোন করলো, বললো যে ও 2nd ফ্লোরে আছে। তারপরে ওকে নিয়ে এলাম, আর ওকে নিয়ে আসার চক্করে আমিও সিঁড়ি থেকে উল্টে হাত পাত ফুলিয়ে বসেছি। সে যাই হোক, আর এই গিফটটা দিয়েছে বিকি আমাকে বার্থডের। কী গিফট সেটা এখন রিভিল করবো না, বার্থডের দিন রিভিল করবো। তো দ্যাটস ইট, এইভাবে আমি আমার দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।